আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা মুহররম মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানব। মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে অসংখ্য নিয়ামত এবং ধন সম্পদ দিয়েছেন, যেগুলো আমাদের দুনিয়াতেই থেকে যাবে, আমাদের সঙ্গী হবে একমাত্র আমল। তা আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, নিষিদ্ধ 4 মাসের অন্যতম। এই মাসে কারবালার বিয়োগান্ত ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে। এছাড়া এ মাসের 10 তারিখে আল্লাহ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন। এই দিনে পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি হয়। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। তার তওবা কবুল করা হয়। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পরে এই দিনই যদি পাহাড়ে তার কিস্তি অবস্থান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডলী ফুলের বাগানে পরিণত হয়। হযরত মূসা আলাইহিস সালামের স্বীয় কওম সহ নীল নদ পার হন এবং সৈন্য সামন্ত সহ ফিরআউনের সলিল সমাধি ঘটে। হযরত ইউনূস আলাইহিস সালামের তওবা কবুল হয়। এই তারিখে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয় ইত্যাদি। সর্বশেষে কোন এক মুহররম মাসের 10 তারিখই কিয়ামত সংঘটিত হবে। এই সকল কারণে মুহররম মাসের মর্যাদা এবং মহত্ব বর্ণনাতীত। এই মাসে ইবাদত হিসাবে নফল রোজার গুরুত্ব অপরিসীম, যা পূর্বে আলোচনা করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, কেহ এই মাসের প্রথম রাতে যদি সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস 2 রাকাত করে মোট 8 রাকাত নামাজ আদায় করে, তবে তার এবং তার পরিবার পরিজনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন শাফায়াত করবেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দি বলেছেন, এ মাসের প্রথম তারিখের রাতে যে ব্যক্তি একবার ফাতিহা, 10 বার সূরা ইখলাস এবং সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটি যে ব্যক্তি এই দোয়াটি 11 বার পাঠ করে মুনাজাত করবে, সে অশেষ সওয়াব এবং অফুরন্ত নিয়ামত লাভ করবে। আমি দোয়াটা আবার পড়ি। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মুহররম মাসে তাজিয়া, মিছিল, মুরসিয়া ইত্যাদি বিদআতি কাজ আল্লাহ তাআলা বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।